আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ এবং সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কুড়িগ্রামের রাজারহাটে ধবধবে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারি। তার খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এ ধরনের খামার আমিষের যোগানের পাশাপাশি বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখবে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ 2 বছর আগে বিলের উপর জমি লিজ নিয়ে বাপ বেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন। প্রথম বছর খামারে রাজহাঁস পালন করে লাভ কম হয়। গত বছর থেকে পেকিং জাতের সাদা হাঁস পালন করে ভাগ্য ফিরেছে তার। অল্প সময় মাত্র 3 মাসের মধ্যে হাঁস খাওয়ার মতো উপযুক্ত, বাট বিক্রি করতেও সহজ, কারণ হাটে নিয়ে গেলে বা বাজারে নিয়ে গেলে দ্রুত বিক্রি হচ্ছে। এটা অত্যন্ত ভালো। আব্দুল আজিজের হাঁসের খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। আয়ন খুব ভালো হয়, এই জন্য সবাই করতে যায় আর কি। আগামীতে আমি চিন্তা ভাবনা করেছি যে এই হাঁসটা কিভাবে আরো বড় পরিসরে করা যায়। এই হাঁসটা মূলত ডিমের উৎপাদনের পাশাপাশি এটা মাংসের জন্য খুবই একটা উপযোগী হাঁস। আব্দুল আজিজের হাঁসের খামারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমিষের চাহিদা পূরণের জন্য যথাযথভাবে কাজ করে যাচ্ছি এই খামার গড়ে তোলার জন্য। আর খামারিদের আমরা যতটুকু সম্ভব ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করতেছি, ওষুধপত্র দিয়ে সহযোগিতা, মুখে সহযোগিতা করতেছি। নওগাঁ থেকে বাচ্চা এনে 3 মাস পর পর ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন 1600 থেকে 1800 টাকায়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। নাটোরে বিভিন্ন গ্রামে এখন রোপা আমনের চারা রোপণের জন্য জমি তৈরিতে ব্যস্ত কৃষক। এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমন চাষের জন্য জমি তৈরিতে কৃষকের সুবিধা হয়েছে। কৃষকরা জানালেন, জাতের উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের রোপা আমন চাষ করছেন তারা। তবে সার, বীজ, কীটনাশক ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ পড়ছে বেশি। সে তুলনায় ধানের ভালো ফলন ও বাজার দর না পেলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার ৭৫,৪৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এই অর্থ বছরে ১৩৫০ জনের মধ্যে কৃষি প্রণোদনা, আমন ধান কৃষি প্রণোদনা এবং রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৫০ জনের মধ্যে কৃষি প্রণোদনার আওতায় আমনের বীজ এবং সার বিনামূল্যে বিতরণ করতে পেরেছি। এবং বিভিন্ন প্রকল্পের আওতায় আমাদের প্রদর্শনী মাঠে রয়েছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ নিয়মিত কৃষকদেরকে লাইন, লগো, পার্চিং এ সমস্ত প্রযুক্তি গ্রহণে পরামর্শ প্রদান করে যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।